কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। আমি ভাজাটা আমি সাদা তেলেই করি। এই যে পরিমাণ তেল দেখছো 20-30 ml, তো এর মধ্যেই আমি হচ্ছে মাছটা ভেজে নেবো। এবং মাছ ভাজার পরে তাতেই আমি আলু পটল যেগুলো কেটে রেখেছি, পটল আলু এমনি আলু মিষ্টি আলু যেগুলো হয় এটা কেটে রেখেছি, তো এগুলো আমি সবই এই তেলেই ভেজে নেব। তেলটা যত সম্ভব পারি কম। তো তেল গরম হতে হতে আমি দেখিয়ে দিই। আমি এখানে বেটে রেখেছি জিরে 1 থেকে 1.5 চামচ জিরে, আর হচ্ছে একটু আদা বাটা 1 চামচ, আর এর মধ্যে বেটে রেখেছি 2 চামচ পোস্ত, আর হচ্ছে 10টা গোলমরিচ। যেহেতু আমার ছেলেরা খাবে তার জন্য অল্প একটু পোস্ত বেটে রেখেছি, আর হচ্ছে এখানে একটু টক দই ফেটিয়ে রেখেছি। তো তেলটা এবার গরম হয়ে গেছে, তো আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। বেশি মাছ দেবো না, 4 পিস মাছই রান্না করব ছেলেদের জন্য আর আমাদের একবেলা, কারণ রাত্রে আবার মাংস রান্না করব, সেরকমই প্ল্যান আছে। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি সেই তেলের মধ্যেই হচ্ছে এমনি আলু আর হচ্ছে পটলগুলো দিয়ে দিলাম, আলু আর পটলগুলো দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু নুন দিয়ে ব্যাস। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, একটু সেদ্ধ হলে তারপরে মিষ্টি আলুটা দেবো। এবার দেখো কড়াইতে মিষ্টি আলুটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু লাল লাল হলে তারপরে এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে, তো ভাতটা আমি উপর দিয়ে নিই। আমার ভাজা কমপ্লিট, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি এই কড়াইটা বসিয়ে দিলাম। রান্নাটা আমি এই কড়াইতেই করব, কারণ লোহার কড়াইতে করলে তরকারিটা না কেমন কালো কালো হয়, জানো তো। কড়াইটা গরম হয়ে গেছে এবং কড়াইতে দিয়ে দেবো আমি 2 চামচ সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আদাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পোস্ত আর গোলমরিচ বাটাটা দিয়ে দেবো। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন ওর মধ্যে বেটে রাখা পোস্ত আর গোলমরিচটা দিয়ে দেবো। তরকারির এই হালকা হালকা কালারটা না পোস্ত দেওয়ার পরে আমার খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষাবো। 50% কষানো হলে আমি এর মধ্যে সমস্ত যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে সবজি দিয়ে আর 50% কষাবো। দেখো মশলাটা কষা হচ্ছে, আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে আবার কষাবো। দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসছে, তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে যে ফাটানো টক দইটা ওটা দিয়ে দেবো, আর একটু দেবো সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা তোমরা চাইলে দিতেই পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো। অনেকে চিনি ভালো, আমাদের বাড়িতে এমন সব রান্নাতেই, মানে আমাদের বাড়িতে মাংসতেও একটু চিনি দেয়, আমার শাশুড়ি মাকে দেখেছি, কিন্তু আমার বাপের বাড়িতে আবার দেয় না। আমার শ্বশুর বাড়িতে হচ্ছে সব কিছুতেই একটু চিনি দেওয়া হয়। আমার কষাতেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। আমার একটু বেশি ঝোল করতে হয়, আমার ছেলেরা ভাত মাখতে গেলে একটু ঝোল লাগে, তো জলটা একটু বেশি দেবো। তারপরে আমরা নিজেদের মতো করে শুকিয়ে নেব। ওদের জন্য ঝোলটা তুলে আমি এতে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে তারপরে আমি হচ্ছে ঝোলটা একটু শুকিয়ে নেব। ঝোলটা টকবক হচ্ছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো।
দেখো আমি আরেকটা জিনিস করব। যেহেতু আমার হিমোগ্লোবিন খুব কম এবং আমাদের বাচ্চাদেরও একটা ওরা অনেক অপুষ্টি বাচ্চা, যেহেতু টুইন বেবি খুব ছোটোবেলায় হয়েছিল। তো ওদের খাবারের মধ্যে আমি সবসময় চেষ্টা করি যেন নিউট্রিশনটা একদম ভরপুর থাকে। তো সব কিছুর দিক থেকেই বিভিন্ন সবজি সব কিছু দিই। শাকটা ওরা আলাদা করে খায় না। তো তার জন্য আমি এই ওর বাবা যেমন কালকে কুলেখাড়া শাক এনেছে, তো এই কুলেখাড়া শাকের পাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। নিয়ে আমি এটা একটা সুতো দিয়ে, দেখো এই গোড়াটায় আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি। যে এই ঝোলটায় যে লাস্ট ফুটছে এই সময় আমি যাতে চারিদিকে ছড়িয়ে না যায় তার জন্যই সুতো দিয়ে বাঁধা। এবার আমি এভাবে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে পুরো এটা রেখে দেবো। এটা সেদ্ধ হয়ে এর গুণটা এর মধ্যে চলে আসবে, পাতাটা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ওদের ভাতের মধ্যে এটা চটকে মেখে দেবো। এটা সববার খাওয়াও হলো, এও হলো। রস করে দিলে খাবে না, তারপরে হচ্ছে ভেজে দিলে এটার কোনো গুণ থাকবে না। তো এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবো, তো ঝোলটা খেলেই ওদের যাই হোক কিছু একটা উপকার, কিছু তো একটু উপকার হবেই। একদম শেষে নামানোর সময় আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো, একদম সামান্য একটু দিলাম। এতে ওরা ছোট হলেও ওদের মানে টেস্টটা ভালো লাগে। আমার বাচ্চা তো একদমই খায় না। তোমরা জানিও কমেন্ট করে তোমরা কে কীভাবে তোমাদের বাচ্চাদের জন্য খাবার কি রান্না করো। তো টাটা সবাইকে।